সুধী শ্রোতা মণ্ডলী, আজ পরের এপিসোড। পরম পূজনীয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ও মাতা শ্রী শ্রী শারদাময়ীর চরণকমলে শতকোটি প্রণাম জানিয়ে আমরা শারদা মাতা সম্পর্কে পরবর্তী আলোচনা করব। বহুকাল পরে তাহাকে পাইয়া এই দরিদ্র সংসারে এখন আনন্দের হাটবাজার বসিল এবং নববধূকে আনাইয়া সুখের মাত্রা পূর্ণ করিবার জন্য রমণীগণের নির্দেশে জয়রামবাটি গ্রামের লোক প্রেরিত হইল। বিবাহের পর শারদামণি একবার মাত্র স্বামীকে দেখিয়াছিলেন, তখন তিনি 7 বৎসরের বালিকা মাত্র। সুতরাং ওই ঘটনার সম্বন্ধে তাহার কেবল এইটুকুই মনে ছিল যে ভাগিনী ও হৃদয়ের সহিত রামকৃষ্ণ জয়রামবাটি আসিলে কোনো নিভৃত অংশে লুকাইয়াও তিনি রক্ষা পান নাই। হৃদয় তাহাকে খুঁজিয়া বাহির করিয়া কোথা হইতে অনেকগুলো পদ্মফুল আনিয়া বালিকা মাতুলানি লজ্জা ও ভয়ে সংকুচিতা হইলেও তাহার পা পূজা করিয়াছিলেন। ইহার প্রায় 6 বৎসর পরে তাহার 13 বৎসর বয়সে যখন তাহাকে শ্বশুরবাড়ি কামারপুকুর লইয়া যাওয়া হয়, সেখানে তিনি 1 মাস ছিলেন, কিন্তু রামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে থাকায় তাহার সহিত দেখা হয় নাই। উহার 6 মাস আন্দাজ পরে আবার শ্বশুরবাড়ি আসিয়া 1.5 মাস ছিলেন, তখনও স্বামীর সহিত দেখা হয় নাই। তাহা 3-4 মাস পর যখন তিনি বাপের বাড়িতে ছিলেন, তখন খবর আসিল রামকৃষ্ণ আসিয়াছেন, তাহাকে কামারপুকুরে যাইতে হইবে। তখন তাহার বয়স 13 বৎসর 6-7 মাস। রামকৃষ্ণ এই সময়ে একটি সুমহৎ কর্তব্য সাধনে যত্নবান হইলেন। পত্নী তাহার নিকট আসা না আসা সম্বন্ধে রামকৃষ্ণ উদাসীন থাকিলেও যখন শারদামণি তাহার সেবা করিতে কামারপুকুরে উপস্থিত হইলেন, তখন তিনি তাহাকে শিক্ষা দীক্ষাদি দিয়া তাহার কল্যাণ সাধনে তৎপর হইলেন। রামকৃষ্ণকে বিবাহিত জানিয়া শ্রীমদাচার্য তোতাপুরী তাহাকে একবার সময় করিয়া বলিয়াছিলেন, তাহাতে আসে যায় কি, স্ত্রী নিকটে থাকিলেও যাহার ত্যাগ, বৈরাগ্য, বিবেক, বিজ্ঞান সর্বতোভাবে অক্ষুণ্ণ থাকে, সেই ব্যক্তি ব্রহ্মে যথার্থ প্রতিষ্ঠিত হইয়াছে। স্ত্রী ও পুরুষ উভয়কেই যিনি সমভাবে আত্মা বলিয়া সর্বক্ষণ দৃষ্টি ও তদনুরূপ ব্যবহার করিতে পারেন, তাহারই যথার্থ ব্রহ্মবিজ্ঞান লাভ হইয়াছে। স্ত্রী পুরুষে ভেদ দৃষ্টিসম্পন্ন অপর সকল সাধকের হইলেও ব্রহ্মবিজ্ঞান হইতে বহু দূরে রহিয়াছে। তোতাপুরীর এই কথা রামকৃষ্ণের মনে উদিত হইয়া তাহাকে দীর্ঘকালব্যাপী সাধনলব্ধ নিজের বিজ্ঞানের পরীক্ষায় ও নিজ পত্নীর কল্যাণ সাধনে যুক্ত করিয়াছিলেন। কর্তব্য বলিয়া বিবেচিত হইলে তিনি কোনো কাজ উপেক্ষা করিতে বা আধসারা করিয়া ফেলিয়া রাখিতে পারিতেন না। এ বিষয়েও তাহাই হইল। নমস্কার।